আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ মডেল বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে কে আদর্শ মানবে, কে মডেল মানবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাদের গুণ, তাদের কোয়ালিটিগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন যাদের মধ্যে তিনটা কোয়ালিটি থাকবে, জোরে বলেন কয়টা? তিনটা কোয়ালিটি থাকবে। তিনটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। এটা আমার কথা না আল্লাহর কথা? সবাই বলেন কার? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে তিনটা কোয়ালিটি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশা রাখে। আল্লাহর আশা আছে কি নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আশা যারা রাখে। দুই নম্বর হলো ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আখিরাতের বিশ্বাসী হবে। আখিরাতের বিশ্বাসী যারা হবে না এরা রাসূলকে আদর্শ হিসাবে মানবে না। তিন নম্বর হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি বেশি করে যারা আল্লাহকে স্মরণ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সুলমানা লক্ষ্য করে দেখেন, এই থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে মুমিন মুসলমান ইমানদার জাতিরা এরা রাসূলকে ফলো করবে, রাসূলকে আদর্শ হিসাবে মানবে। আর বেঈমান কাফেরেরা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মানবে না, বরং আল্লাহর নবীর দুশমনি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইল্লা লাহু নাযাল্না যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সুলমানা লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আহজাব থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানবকে মহান আল্লাহ মডেল বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন। পৃথিবীর যুবকেরা, তরুণ সমাজেরা, আজকে আমরা কাদেরকে মডেল বানাই, কাদেরকে আমরা আইডল আইকন বানাই? বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন নাযিল করে এমন একজন মহামানবকে সারা বিশ্ববাসী মানুষের জন্য আইডল আইকন বানিয়েছেন। তিনি হয়েছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে নবীজি আমি আল্লাহ কোরআন নাযিল করে জানায়া দিলাম কে আপনার আদর্শ গ্রহণ করবে আমি আল্লাহ সেটাও জানায়া দিয়েছি। এখন প্রশ্ন হলো হুজুর বলেন না দেখি কে আমাদের আদর্শ হবে, কে আমাদের মডেল হবে? কারণ যুগের পর যুগ মানুষের অবস্থানে পরিবর্তন হয়, এক শ্রেণীর মানুষেরা যায় আরেক শ্রেণীর মানুষেরা আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মিউজিক আমি মহান আল্লাহ আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ মডেল বানাইলাম। কেন বানাইলাম? যখন থেকে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আপনি নবী যেই দিন থেকে আগমন হয়েছে, নবীজি 63 বছর একটা জিন্দেগি নিয়ে আপনি নবী আগমন করেছেন। 63 বছর পরে আপনি এই দুনিয়াতে আর থাকবেন না। কত যুবক আসবে, কত তরুণ আসবে, কত মানুষেরা দুনিয়াতে আসবে। তখন যুবকেরা প্রশ্ন করবে আমরা কাকে মানব, কার আদর্শ আমরা গ্রহণ করব?
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই যে কোরআন নাযিল করেছি ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম। আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত কাকে আদর্শ মানে মানবা, তিনি হয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আমাদের আদর্শ মডেল বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এটা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজির মধ্যে আমাদের আদর্শ রয়েছে। দুনিয়ার মানুষেরা তোমার ব্যক্তি জীবন কেমন হবে, তোমার পারিবারিক জীবন কেমন হবে, তোমার সামাজিক জীবন কেমন হবে, তোমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, তোমার আন্তর্জাতিক কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। নবীকে ফলো করো, তোমার মোজ কেমন হবে, তোমার দাড়ি কেমন হবে, তোমার লেবাস কেমন হবে, এটা আল্লাহর রাসূল আমাদের নমুনা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাদের সঙ্গে মডেল হয়ে গেছেন। আল্লাহ নবীর চেয়ে সুমরস আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করা হয় আল্লাহ নবীর চেয়ে সুদর্শন একজন পুরুষ আর কেউ হতে পারে না। আল্লাহ নবী আমাদের সামনে সবগুলা মডেল আমাদের সামনে রেখে গিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ মডেল বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে কে আদর্শ মানবে, কে মডেল মানবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাদের গুণ তাদের কোয়ালিটিগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন যাদের মধ্যে 3টা কোয়ালিটি থাকবে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা কোয়ালিটি থাকবে। 3টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। এটা আমার কথা না আল্লাহর কথা? সবাই বলেন কার? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে 3টা কোয়ালিটি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশা রাখে। আল্লাহর আশা আছে কি নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আশা যারা রাখে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আখিরাতের বিশ্বাসী হবে। আখিরাতের বিশ্বাসী যারা হবে না এরা রাসূলকে আদর্শ হিসাবে মানবে না। 3 নম্বর হলো ওয়াযাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি বেশি করে যারা আল্লাহকে স্মরণ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন সুলমানা লক্ষ্য করে দেখেন এই থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে মুমিন মুসলমান ইমানদার জাতিরা এরা রাসূলকে ফলো করবে, রাসূলকে আদর্শ হিসাবে মানবে। আর বেঈমান কাফেরেরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মানবে না, বরং আল্লাহর নবীর দুশমনি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ ইমানদার, আরেক শ্রেণীর মানুষ বেঈমান কাফির। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ধাক দিয়ে বলতেছেন ইমানদার জাতি যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করে, ওই মানুষগুলা আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করবে। আল্লাহ রাসূল যেমন দাড়ি রেখেছেন ওইভাবে সে দাড়ি রাখবে। আল্লাহ রাসূল যেমন মুছ রেখেছেন ওইভাবে মুছ রাখবে। আল্লাহ রাসূল যেমন চুল রেখেছেন ওইভাবে সে চুল রাখবে। আল্লাহ রাসূল যেমন জীবন যাপন করেছেন ওইভাবে জীবন যাপন করবে। আল্লাহ রাসূল যেমন পেশাব পায়খানা করেছেন ওইভাবে পেশাব পায়খানা করবে। আল্লাহ নবী যেমন ব্যবসা করেছেন ওইভাবে ব্যবসা করবে। আল্লাহ নবী যেমন ইমামতি করেছেন ওই রকম ইমামতি করবে। আল্লাহ নবী যেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওইভাবে সে রাষ্ট্র পরিচালনা করবে। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে বোঝা গেল আল্লাহর রসুলের আদর্শ যারা গ্রহণ করবে এরা জীবনের সর্বক্ষেত্রে রসুলের আদর্শ গ্রহণ করবে, কারণ কোরআন সব জায়গার জন্য এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে মহান আল্লাহ কোনো ব্যক্তির জন্য পাঠান নাই, কোনো গোষ্ঠীর জন্য পাঠান নাই, কোনো দলের জন্য পাঠান নাই, কোনো এলাকার জন্য পাঠান নাই, কোনো ইউনিয়নের জন্য পাঠান নাই, কোনো দেশের জন্য পাঠান নাই। কোরআনটাকে মহান আল্লাহ আন্তর্জাতিক একটা কিতাব হিসাবে পাঠাইছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? অতএব পৃথিবীর মধ্যে যত সমস্যা আসবে প্রত্যেক সমস্যার সমাধান আল কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? যেখানেই মানুষের সমস্যা দেখা দিবে সেখানে ইসলাম মানুষকে এটার সমাধান দিয়েছে। যেখানে মানুষেরা টেকে যাবে সেখান থেকে ইসলাম এবং কোরআন তার সমাধান, অগ্রিম সমাধান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সকল সমস্যার সমাধান আছে কি নাই? কথা বলেন না আপনারা? জোরে বলে আছে কি নাই? কোরআন সকল সমস্যার সমাধান। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সবগুলা আমাদের সামনে বাস্তবায়ন করে দেখাইয়া গিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ইমামতির দায়িত্ব পালন করেছেন, একজন সফল ইমাম ছিলেন। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল ব্যবসা করেছেন, একজন সফল ব্যবসায়ী ছিলেন। যদি ব্যবসার দিকে লক্ষ্য করে দেখেন, আজকে ব্যবসায়ীর ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, একজন সফল ব্যবসায়ী যদি আপনি হতে চান, যদি স্বাবলম্বী একজন ব্যবসায়ী হতে চান, যদি সত্যিকার অর্থে একজন ব্যবসায়ী হতে চান, তো রসুলকে ফলো করেন। আল্লাহ রসুল সারা পৃথিবীর সমস্ত ব্যবসায়ীদের জন্য আদর্শ মডেল। কথা বলেন ঠিক না ঠিক? কেন? আল্লাহ রসুল ঘোষণা করেছেন যে সত্যিকার অর্থে যদি ব্যবসায়ী হন, একজন ব্যবসায়ী যদি দুইটা গুণ থাকে ওনার মধ্যে, আল্লাহ রসুল বলেন ওই ব্যবসায়ী ওই মর্যাদা হবে, কিয়ামতের কঠিন ময়দানে নবীদের সঙ্গে তার হাসর হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আত-তাজিরু সাদুকুল আমিন। আল্লাহর রাসূল বলেন একজন ব্যবসায়ী মানুষ যদি সত্যিকার অর্থে যদি ব্যবসায়ী হন, ওই ব্যবসার মধ্যে দুটা শর্ত থাকে। এক নম্বর হলো সত্যবাদিতা। জোরে বলেন ঠিক না বেঠিক? ব্যবসার মধ্যে সত্যবাদিতা আছে কি নাই? কথা বুঝেন নাই আপনারা? আসেনি? কথা বলে আছে কি নাই? সত্যবাদিতার সাথে যদি ব্যবসা করবেন এবং আমানতের সাথে যদি ব্যবসা করেন, আল্লাহর রাসূল বলেন ওই ব্যবসায়ী মর্যাদা কিয়ামতের কঠিন ময়দানে এমন একজন ব্যবসায়ীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সঙ্গে হাসর করে দিবেন। তো ব্যবসা কইরেও দেখা যায় নবীদের সাথে যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী সব ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ এবং মডেল ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর নবীর এমন আদর্শ ছিল। আল্লাহর নবী কোনোদিন কাউকে গালি দেন নাই, কোনোদিন মানুষকে আঘাত করেন নাই, কোনোদিন মানুষকে দুঃখ দেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মানুষের সঙ্গে কত সুন্দর আচরণ করেছেন। আল্লাহর নবীর সাহাবা একরাম আলোচনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা আমার নবীজি এমন একজন নবী ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খাদিম ছিলাম। 10 বছরের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল আলামিন আমাকে কোনোদিন কোনো ধমক দেন নাই। যারা বলেন সুবহানাল্লাহ। 10 বছরের খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি সাক্ষ্য দিচ্ছেন। উনি বলতেছেন আমি খাদিম ছিলাম, আল্লাহর রাসূল কোনোদিন আমাকে ধমক দেন নাই, কোনোদিন আমাকে তিরস্কার করেন নাই, আমার প্রতি কোনোদিন রাসূল রাগান্বিত হন নাই 10 বছরের ভিতরে। তো এর চাইতে একজন আদর্শবান ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? হুজুরে বলেন ভারে। তাহলে বোঝা গেল আল্লাহর রসুলের জীবনের দিকে তাকায় দেখেন সর্বক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। আল্লাহর রসুল মুসলমানের জন্য যেমন উত্তম দৃষ্টান্ত দেখায় গিয়েছেন, বেঈমান কাফিরদের বেলাও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ, উত্তম ব্যবহার দেখায় গেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শ ছিল, কেমন উত্তম নমুনা ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা তাঁবুর ভিতরে রাখা হয়েছে।
ওই দিক দিয়ে ইহুদির একটা রাহাল দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল, আশা ছিল যে আখিরি জামানার পয়গম্বরকে একটা নজর সে দেখতে চায়, যে উনি কেমন, ওনাকে একটা নজর দেখতে চায়। তখন সে ছিল উট রাহালি করত, উটের রাহাল ছিল। একজন উটের রাহাল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের সাথে সাক্ষাৎ করবে, আমাদের সমাজের মতো নয়, ওই সমাজে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করবে। সে ডাক দিয়ে বলতেছে সাহাবা একরামদেরকে, ও সাহাবা একরাম, আল্লাহ রসুলের সাথে আমি একজন ইহুদির রাহাল, আমি চাই রসুলের সাথে আমি একটু দেখা করতে চাই, রসুলের সাথে কি দেখা করা যাবে? তখন সাহাবা একরাম বলেন, অনায়াসে যাও, ওই যে তাবু দেখা যায় ওই তাবুর ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আমিন ওখানে বিশ্রাম নিচ্ছেন। সুবহানাল্লাহ, বাড়িতে বলবেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি ইহুদি বলে আল্লাহ নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করব, আল্লাহ নবীর কাছে যদি আমি যাইতে হয় মধ্যখানে হয়তো সিকিউরিটি থাকবে। সাহাবা একরাম বলেন, না, নবীজির কোনো সিকিউরিটি নাই, যাও নবীর সঙ্গে সাক্ষাৎ করো। ওই ইহুদিরা কল্পনা করতে পারে নাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ সাথে যে সাক্ষাৎ করবে, অনায়াসেই স্বাভাবিকভাবে যে সাক্ষাৎ করতে পারবে। এমনি তাবুর ভিতরে যখন ঢুকে পড়েছে, সাহাবা একরাম বলেন, ইহুদির রাখাল ঢুকে পড়েছে, তাকে ধরে নাও, তাকে ধরে নাও, বন্দি করে নাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বললেন, ওরে সাহাবা একরাম, তাকে ধরিও না, প্রহার করিও না, বন্দি করিও না, আমি নবীর সামনে দিয়ে দাও, আমি জিজ্ঞেস করতে চাই কেন সে এসেছে। ইহুদির রাখাল তর তর করে কাঁপতেছে, না জানি নবী কোন হুকুম করবেন, কারণ আল্লাহ নবী তুই এমন নবীর হুকুম যদি দেন, সাহাবা একরাম প্রস্তুত রয়েছেন কোনো বেঈমান কাফিরদের দেহ থেকে খল্লা দিয়ে খণ্ডিত করতে একটা সেকেন্ড দেরি হয় না। সুবহানাল্লাহ নাই, আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদির রাখালকে কাছের মধ্যে নিয়ে নিলেন, বসলেন, ওর সাথে কথা হয়ে গেল। এবার ইহুদি রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারক আমি দেখতে পেরেছি। আগো নবীজি, আমার জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আগে নবীজি, দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে আমার দরখাস্ত হলো, আপনি বিশ্ব নবীর সঙ্গে আমি মুআনাকা করতে চাই। আগে নবীজি, আপনি যদি পারমিশন দেন আমি মুআনাকা করব আপনার সাথে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে ইহুদির রাখাল, অসুবিধা নাই, আমার সঙ্গে তুমি মুআনাকা করবা, তবে একটা কথা আমি তোমাকে বলি, তোমার ইচ্ছা যদি হয়, ওরে ইহুদির রাখাল, তুমি কলেমা পরে মুসলমান হয়ে যাইতে পারো। আমি রাসূল তোমাকে জানাইয়া দিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, কেউ যদি কলেমা পরে মুসলমান হয়ে যায়, আমার মহান আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেন। ওরে ইহুদির রাখাল, তুমি যে কলেমা পরে মুসলমান হয়ে যাও, আমি রাসূল খুশি হয়ে যাব, আল্লাহ খুশি হয়ে যাবেন। ওই ইহুদির রাখাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আপনি তো আমাকে প্রহার করতে পারতেন, বন্দি করে রাখতে পারতেন, কিন্তু না গো নবীজি, এত সুন্দর করে আপনি আমাকে বুঝাইয়াছেন, এত সুন্দর আপনার ব্যবহার, আগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আপনার সঙ্গে মুআনাকা করার আগে আপনার হাতটা বাড়াইয়া দেন, আপনার হাতের সঙ্গে হাত রেখে আমি কলেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি তাকে কলেমা পড়াইয়া নিলেন, মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে মুআনাকা করলেন। এবার ইহুদি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আমার কাজটা কি? আল্লাহর রাসূল বলেন, ওরে ইহুদি, এখন নামাজের টাইম হয় নাই যে তুমি এখন নামাজ পড়বা, এখন হজের মাস নাই, এখন তুমি হজ করবা, তোমার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই যে তুমি আল্লাহর রাস্তায়, নেশাব পরিমাণ সম্পদ থাকলে তো তুমি যাকাত দিবা। আরে ইহুদির রাখাল এই মুহূর্তে
ইসলামের এমন গুরুত্বপূর্ণ বিষয় তোমার সামনে আসে নাই। তবে একটা কথা বলি রে ইহুদি, এই মুহূর্তে যদি তুমি সাথে সাথে যুদ্ধের ময়দানে যদি অংশগ্রহণ করতে পারো আর যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহর তুমি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সে আর দেরি করি নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ে গেছে, তুমুল যুদ্ধ হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, এমন অবস্থায় রক্তে রঞ্জিত হইয়া লোকটা শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছে, শহীদ যখন হয়ে গিয়েছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতে কোনো মানুষকে দেখতে যাও, ওই তাকায়া দেখো যে শাহাদাতের পেয়ালা পান করেছে, ওই লোকটা জান্নাতি। ওই লোকটা এমন জান্নাতি যেই লোকটা জীবনে একবার ফরজ নামাজও পড়ে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, আল্লাহ রাস্তায় দান খরচ করতে পারে নাই, কিন্তু যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করার কারণে আমার মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের আদর্শ কেমন ছিল, কত সুন্দর আদর্শ ছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামের সামনে সুন্দর করে আলোচনা করতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর রাসূল অনেক জিনিসের শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বাস্তব জীবনে আল্লাহর রাসূলের কথাগুলো শুনেছেন, সরাসরি আল্লাহর রাসূলের কথা শুনেছেন, রাসূলের কথা অনুযায়ী তাদের জীবনে তারা বাস্তবায়ন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল তোমাদের সঙ্গে এমন একটা ওয়াজ করব, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি এই ওয়াজটা যদি তোমরা গ্রহণ করতে পারো, শুধু নিজে আমল করবা না, অন্যের কাছে পৌঁছায় দিবা। আমি রাসূল বললাম, ওই মানুষটা ওই যুগে শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর রাসূল যখন বলেছে আমার ওয়াজটা কে আসো গ্রহণ করবা, আল্লাহর রাসূল যখন বলেছেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গিয়েছেন। কারণ সাহাবায়ে কেরামের মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম পিপাসু, ইলম অন্বেষণের জন্য উনি উদ্গ্রীব ছিলেন। কারণ সব মানুষ কিন্তু সমান নাই, শ্রোতারা কিন্তু সব সমান নাই, কিছু শ্রোতারা আছে ঘুমাইয়া আছে। কথা বলেন আছে কি নাই? কেউ আছেন ঘুমাইতেছেন, কেউ আছেন রাস্তা ফিরে চলতে ফিরেন, সবার মনোযোগ কিন্তু একরকম। আরো জোরে বলেন একরকম, সব কিন্তু একরকম নাই। আল্লাহর নবী যখন ওয়াজ করেন, কে আছো আমার ওয়াজটা গ্রহণ করবা, ওই যুগেরই তুমি শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাইবা। সাহাবায়ে কেরাম তো মসজিদ ছিলেন, কিন্তু সবাই জবাব দেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমি আপনার ওয়াজ গ্রহণ করে নিব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, ওরে আবু হুরায়রা, আমি তোমাকে 5টা ওয়াজ করব। জোরে বলেন কয়টা? বলেন কয়টা? আবু হুরায়রা 5টা ওয়াজ করব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন যে আমার শ্রোতাদের মধ্যে সব ঘুমাই আছে, আবু হুরায়রা জাগ্রত, অতএব এমন শ্রোতার দরকার আছে কি নাই? আরো আছে কি নাই? কারণ বাঘের বাচ্চা একটাও দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আবু হুরায়রার হাতের মধ্যে শক্ত করে ধরলেন আর নিচ থেকে টান মানে নিজের কাছের মধ্যে নিয়ে আসলেন। আসে বললেন, আবু হুরায়রা, তুমি একমাত্র আমার ওয়াজটা গ্রহণ করেছো। ওরে আবু হুরায়রা, আমি তোমাকে বললাম তুমি নিজে আমল করবা, অন্যের কাছে পৌঁছায় দিবা। কি আমল? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহি বলেন, আবু হুরায়রা, সর্বপ্রথম আমল হলো রে আবু হুরায়রা, ওরে আবু হুরায়রা, আমি তোমার কাছে একটা ওয়াজ করি, সেই ওয়াজটা হলো তুমি তোমার নিজের জন্য যেটা ভালোবাসো, তোমার অন্যের ভাইয়ের জন্য তুমি সেটা ভালোবাসবা। যদি এমন মন মানসিকতা যদি তোমার থাকে, তুমি ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাইবা।
ওয়াজটা কি? তোমার নিজের জন্য তুমি যেটা ভালোবাসো অন্যের জন্য তুমি ওটা ভালোবাসো। এই মন মানসিকতা আছে কি নাই? আপনাদের নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। হ্যাঁ, অধিকাংশ মানুষ এমন আছে নিজের জন্য যেটা ভালো মনে করে অন্যের জন্য এটা গ্রহণ করে না। জোরে বলেন আছে কি? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি তোমার নিজের জন্য তুমি যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য তুমি মনে করি ওটাই তার জন্য তুমি পছন্দ করিও, দেখবাই তাহলে সমাজে অশান্তি হবে না। দেখবে তুমি ওই যুগের মধ্যে তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আবু হুরায়রা, আবু হুরায়রা 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করেন ওই ফয়সালার উপরে তুমি সন্তুষ্ট থাকিও। আল্লাহ তোমাকে যেই জিনিস দান করেছেন ওই জিনিসের প্রতি তুমি সন্তুষ্ট থাকিও, অন্য জিনিসের প্রতি লিপ্সা করিও না। কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো আল্লাহ যেই জিনিসটা দিয়েছেন এই জিনিসের প্রতি আমরা সন্তুষ্ট নাই। এমন লোক আছে কি নাই? কথা বলে আছে কি নাই? নিজের জিনিসের উপরে সন্তুষ্টি নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, সকল মানুষের মেধা যোগ্যতা কিন্তু সমান নাই। এখানে যারা আপনারা আসেন, কেউ আছেন ছাত্র, কেউ আছেন উস্তাদ, জোরে বলেন ঠিক না বেঠিক, কেউ আছেন ব্যবসায়ী, কেউ আছেন চাকরিজীবী, কেউ আছেন বেনওয়ালা, কেউ রিস্কাওয়ালা, কেউ শিল্পপতি, কেউ কুটুপতি। জোরে বলেন আছে কি নাই? প্রত্যেকের অবস্থান কি সমান? আরো জোরে সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার যে যোগ্যতা অনুযায়ী আমি মহান আল্লাহ তাকে দান করেছি, অতএব প্রত্যেকটা মানুষ তার অবস্থানের উপরে সন্তুষ্ট থাকে, ওই মানুষটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি হয়ে যাবে। এই গুণের দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই গুণটা যে অর্জন করা যায় মানুষেরা ডিপ্রেশনে ভুগবে না। আজকে আমাদের সমাজে মানুষেরা এই ডিপ্রেশনে ভুগতেছে কেন? না, আমার চাইতে ওই লোকটা ধনী, আমি একটা গাড়ির মালিক, উনি 5টা গাড়ির মালিক, আমি একটা দোকানের মালিক, উনি 5টা দোকানের মালিক, আমি সামান্য জায়গার মালিক, উনি দেখা যায় আরো বেশি জায়গার মালিক। কথা বলেন ঠিক না ঠিক? এই যে মানুষের অশান্তি, নিজের জিনিসের উপরে আল্লাহ তাকে যেই অবস্থায় রাখছেন এই জিনিসের উপরে সে সন্তুষ্ট নয়। আল্লাহ তাকে যদি গরিব বানায় সন্তুষ্ট থাকতে হবে।